রাইটার্সের সচিবের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার্থী ছেলের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুরের বাহার গ্রামের ঘটনা। ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সব্যসাচী। একদমই ঈশা, পাঁশকুড়ার বাহার গ্রামের যে এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন হাটুয়া, পেশায় কিন্তু তিনি রাইটার্সের সচিব। সেই মধুসূদন হাটুয়ার ছেলে নাম শিবেশ হাটুয়া বর্তমানে ভোগপুর কেনারাম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র। গতকাল স্কুলের যে টেস্ট পরীক্ষা ইতিমধ্যে চলছে, সেই স্কুলের টেস্ট পরীক্ষায় গতকাল বাংলা পরীক্ষা ছিল। বাংলা পরীক্ষা চলার দিনই অস্বাভাবিকভাবে মৃত্যু হয় এই রাইটার্সে কর্মরত মধুসূদন হাটুয়ার ছেলে শিবেশ হাটুয়া। কিন্তু কেন এই অস্বাভাবিক মৃত্যু তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তদন্তে নেমেছে কিন্তু স্থানীয় থানার পুলিশ। তবে স্কুল এবং স্থানীয় সূত্রে যেটুকু জানা যাচ্ছে, এই যে শিবেশ হাটুয়া কিন্তু অত্যন্ত মেধাবী ছিলেন। পড়াশোনার চাপ থেকে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে বলেই কিন্তু মনে করছে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষেরা, প্রতিবেশীরা এবং স্কুলের যারা শিক্ষকরা আছেন তারা কিন্তু এটা মনে করছেন। আপনাদের আবারও জানিয়ে রাখি যে পাঁশকুড়ার বাহার গ্রামের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুসূদন হাটুয়া কিন্তু রাইটার্সের সচিব। তার ছেলে এবছরের টেস্ট পরীক্ষার্থী, তার নাম শিবেশ হাটুয়া বর্তমানে ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। গতকাল বাংলা পরীক্ষা ছিল। তবে এই পরীক্ষা চলাকালীন তার যে অস্বাভাবিক মৃত্যু, কেন এই অস্বাভাবিক মৃত্যু তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তদন্তে নেমেছে পুলিশ। নাম শিবেশ হাটুই, দ্বাদশ বিজ্ঞান বিভাগের ছাত্র। গতকাল টেস্ট পরীক্ষা ছিল। টেস্ট পরীক্ষা দিতে যাওয়ার ঘন্টাখানেক আগেই সমস্যাটা হয়েছে। যেটুকু আমি খবর পাচ্ছি যে মানে গলায় ওই দিদির ওড়না জড়িয়ে সুসাইড করেছে। টাইমটা তো ঠিক বলতে পারবো না, বাড়ির লোক জানতে পেরেছে 9টার সময়, সকাল 9টায়। এই নিয়ে স্টুডেন্ট হিসাবে খুবই ভালো, মেধাবী। তো আমরা বাড়ির লোকের সঙ্গে বুঝতে পারছি না, তবে কিন্তু কিছুদিন ধরে ওটা চুপচাপ ছিল আর কি, পড়াশোনার চাপে হোক বা কোনো কারণে কিছু, মানে ওর বাড়ির লোকও সে টেস্টটা পায়নি। অথচ সকালবেলা উঠে যেমন চা বিস্কুট খায়, টিফিন খেতে চেয়েছে, টিফিন খেয়েছে, তবে দরজা লাগিয়ে পড়ে আর কি। এইবারে যেহেতু বলছে পড়ছে, তাই জন্য বাড়ির থেকে আর ডিস্টার্ব করেনি। সেই জন্য 9টার সময় যখন ওকে ডাকতে গেছে যে স্কুল মানে যেতে হবে, 10টায় ট্রেন ধরবে, তখনই দেখছে যে ভিতর থেকে দরজাটা লাগানো, এবং দরজা লাগিয়েই পড়তো আর কি। তো বারবার নক করে যখন বুঝতে পারছে যে কেন মানে উঠছে না, তখন ওই পাশের বাড়িকে ডেকে ওই জানলা দিয়ে দেখলো যে এরকম সমস্যা হয়েছে। মেধাবী, মাধ্যমিকে 665 পেয়েছিল। সেইটাই তো আমরাও তো বুঝতে পারছি না কী এমন হলো। পড়াশোনা তো ভালো, তো এখন প্রেশারটা সে নিজে নিয়েছে কিনা একটু বুঝতে পারছি না। তবে বন্ধুবান্ধবের যেটুকু জেনেছি যে একটু যদি কম পড়া হয়ে যেত, একটু যদি পড়া ছেড়ে ফেলতো, তাহলে কিন্তু সে নিজে থেকে একটু মানে খুব ডিপ্রেশনে বুঝি আমার পড়া হয়নি, প্রেশারটা নিয়ে ফেলতে আর কি। ডেপুটি সেক্রেটারি এখন। এখন এই মুহূর্তে তো তাই মনে হচ্ছে যে বেশি চাপটা নিয়ে ফেলছে আর কি, যে আমি আরও ভালো করব, পড়াটা হয়তো কমপ্লিট হলো না, এরকম করতে গিয়ে হয়তো এরকম ভাবনাটা নিয়ে ফেলছে। কোনোদিন শুনিনি, আমরা কোনোদিন জানি, মানে আমার স্কুলে তো ও 5 থেকে 12 পর্যন্ত পড়লো। এই নিয়ে কোনোদিন কোনো কমপ্লেন বা বাড়ি থেকে ওর বাবার সঙ্গে তো আমাদের যোগাযোগ আছে। ও দিদিও ছাত্রী ছিল এখানে আমাদের স্কুলে, ভালো ছাত্রী। কোনোদিন কোনো কথাও শুনিনি। আমরাও ওর মামা টামার সঙ্গে কথা বললাম না, কিছুই জানা যায় না। এটা আমার মানে পাশের বাড়ি, আমাদের ছেলে খুব ভালো ছিল, খুবই ভালো। পড়াশোনা কীরকম ছিল? পড়াশোনা একদম খুব সুন্দর। এটা তো মানে কথাটা কম বলতো মা, যেসব বন্ধুবান্ধব ছিল তাদের সঙ্গে কথা বলা প্রায় 1 মাস ধরে বন্ধ করে দিয়েছিল। সেগুলোর জন্যই মানে খুব ডিপ্রেশনে ছিল। কি কারণে মনে করছেন? অতিরিক্ত চাপ, হ্যাঁ, পড়াশোনার চাপ, এই করতে হবে সেই করতে হবে। হ্যাঁ, মেন্টাল প্রেশার, আর অন্য কোনো কিছু না। না 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 সেরকম খুবই ভালো, মানে এত ভালো ওর বাবা। এই আমাদের এই দুর্গা মন্দির, আমাদের পার্সোনাল দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরে একদম ষষ্ঠী থেকে একদম পড়ে থাকতো ওর বাবা। চিৎকার শুনে বলছে আরে ওদের বাড়িতে হনুমান পড়েছে।
মেয়েদের চিৎকার, সঙ্গে সঙ্গে আমি ঘটি, আমাদের বৌদিরা টৌদিরা সব ওই পাশের বাড়ি ছুটে আসে। এসে দেখা গেল এখানে ওই এদের পাড়ার ছেলে এখানে সব বসে থাকে, তারা উঠলো, উঠে গিয়ে দেখলো তো গলায় ফাঁস নিয়ে চলছে। যদিও স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় পাড়া প্রতিবেশীর সূত্রে যেটুকু আমরা জানতে পারছি যে পড়াশোনার অত্যাধিক চাপের ফলেই কিন্তু তার এমন একটা সিদ্ধান্ত বলেই মনে করছেন প্রতিবেশীরা। ক্যামেরায় সৌমেন্দুর সাথে আমি সব্যসাচী, আপনারা দেখছেন সময় 365, সময় কথা বলে পশ্চিম মেদিনীপুর।